اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله وسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশান নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা সূরা মায়েদার 63 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম। আজকে ইনশাআল্লাহ এরপর থেকে শুরু করব। সূরা মায়েদার এর পূর্বে যে আলোচনা করছিলাম তার ভিতরে কয়েকটা পয়েন্ট আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানিয়ে নিও না। যদি তোমরা তাদেরকে অভিভাবক বানিয়ে নাও তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মধ্যে অধিকাংশই হলো মিথ্যা বলার ক্ষেত্রে অভ্যস্ত এবং হারাম ভক্ষণে খুব ওস্তাদ। সুতরাং তোমাদের মধ্যে কেন আলেম এবং দরবেশ যারা আছে তারা কেন তাদেরকে এই মিথ্যা বলা এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? আল্লাহ বলছেন এটা তাদের দায়িত্ব, কেন তারা এটা করে না। এরপর থেকে ইনশাআল্লাহ আজকে 64 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে যে ইয়াদুল্লাহি মাগলুলাহ, আল্লাহর হাত হলো কৃপণ, আল্লাহর হাত হলো সংকীর্ণ। ইহুদিরা দেখেন যে শুধু ফিলিস্তিনিদের জ্বালাইতেছে না, স্বয়ং আল্লাহ তাআলাকেও, আল্লাহর ব্যাপারেও তারা এরকম ভয়াবহ কথা বলছে। আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন যে ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলাহ, আল্লাহর হাত হলো সংকীর্ণ, আবদ্ধ। গুল্লাত আইদিহিম, আল্লাহ বলছেন তাদের হাতই আবদ্ধ, বংশ তাদের হাতই হলো সংকীর্ণ। ওয়ালউইনু বিমা ক্বালু, আল্লাহ বলছেন তাদের এই বলার কারণে তারা লানত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে লানত দিচ্ছেন। তাহলে দেখেন যে ইহুদিরা যে বিশ্বের মধ্যে এমন একটা জাতি, না কারো কথা শুনে, আজকে জাতিসংঘর বিবৃতি পর্যন্ত কানে দেয় না। সারা বিশ্বের যত দেশ আছে সবাই বললেও তাদের কিছু যায় আসে না, সবাই এক বাক্যে স্বীকার করছে। ব্রিটেনের রানী সে বলছে যে হয় ইহুদিরা সন্ত্রাসী, নাহলে কোনো সন্ত্রাসী মায়ের সন্তান। কয়েকদিন আগে পত্রিকায় দিচ্ছে। এই জন্য ইহুদিরা বলে যে এই ব্রিটেনের রানী ছিল ইহুদি বিদ্বেষী, সে কোনোদিন ইসরায়েল আসে নাই। বলছে প্রত্যেকটা ইহুদি হয় নিজে সন্ত্রাসী, নাহলে সে কোনো সন্ত্রাসী পরিবারের সন্তান। আপনি দেখেন আজকে কি অবস্থা। এরকম মনে হয় বিশ্বে আর কোনো যুদ্ধে বাচ্চা নারী থেকে শুরু করে কাউ এভাবে মারে নাই। ওরা যেভাবে করতেছে এরকম আর কোন জাতিকে এভাবে করে না। তাই তারা শুধু এই মানুষকে না, স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেও এত কঠিন কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালউইনু বিমা ক্বালু, তাদের এই অবাস্তব কথার জন্য আল্লাহ তাদের লানত দিয়েছেন। আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরঞ্চ আল্লাহর হাত হলো প্রশস্ত, আল্লাহর হাত হলো প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, কিন্তু আল্লাহ দান করেন তিনি যেভাবে চান। আপনার ইচ্ছা মতো হলে হবে না যে আল্লাহ আমাকে কোটিপতি করে দেয় না কেন। আল্লাহ বলছেন এইটা না, আমি যেভাবে চাই সেভাবে আমি এখান থেকে দান করি। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওয়ালা ইয়াজিদান্না, বৃদ্ধি করে শুধু, কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশই, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয় এগুলা শুধু তাদের তুগয়ানা ওয়া কুফরা, কুফরি এবং অবৈধতাই খালি বাড়াইয়া দেয়।
এটার কারণে তারা মাথা নত করার পরিবর্তে তাদের শুধু দিন দিন কুফরি এবং অবৈধতা বেড়েই চলেছে। তারা সহ্যই করতে পারতেছে না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী নাযিল করে সব বলে দেন? কেন আল্লাহর রাসূলকে আল্লাহ এত পছন্দ করেন? আল্লাহ বলছেন এগুলা শুধু তাদের এই ওহীর কারণে তাদের শুধু কষ্টই কুফরি আর অবৈধতায় বৃদ্ধি পাইতেছে। ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন ওয়াল কাইনা, আমি স্থাপন করে দিলাম, বাইনাহুম, তাদের মাঝে, আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে শুধু তাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষই থাকবে। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাল্লাহ, কুল্লামা আওকাদু, আল্লাহ বলেন যখনই তারা জ্বালাইতে চায়, নারাল লিল হারবি, যুদ্ধের আগুন, আতফাল্লাহ, আল্লাহ সেটা প্রশমিত করে দেন। আল্লাহ বলেন ইহুদিরা যতই সে যুদ্ধের আগুন জ্বালাইতে চায়, দেখেন না এমন কোন দেশ নেই যেখানে তারা না লড়া দেয়, অথচ সংখ্যা এরা 1 কোটিও না। কিন্তু এরা চায়, সবসময় দেখবেন পত্রিকা খালি এগুলাই আসে, এরা চায় যে আমেরিকাকে সরাসরি যুদ্ধে টাইনা নিয়ে আসার জন্য, যাতে এই বিশ্বে আবার উলট পালট হয়। আল্লাহ বলছেন কুল্লামা কাদু নারাল লিল হারবি আতফাল্লাহ, যখনই তারা কোনো যুদ্ধের আগুন জ্বালাইতে চায় আল্লাহ সেটা প্রশমিত করে দেন, নিভাই দেন। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর তারা বিশ্বে চায় সবসময় ফিতনা ফাসাদ সৃষ্টি করতে, বিপর্যয় সৃষ্টি করতে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ওয়াল্লাহু আল্লাহ লা ইউহিব্বু, ভালোবাসেন না মুফসিদিন, এইরকম ফাসাদ সৃষ্টিকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের আল্লাহ ভালোবাসেন না। এবার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু, ওয়ালাউ আন্না আহলাল কিতাব, আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান, আমানু, যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাও, আর খোদাভীতি অবলম্বন করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন আমি তাদের সমস্ত গুনাহগুলা মাফ করে দিতাম, ভুল ত্রুটি সব ক্ষমা করে দিতাম। ওয়ালা দাখালনাহুম জান্নাতিন নাঈম, আর তাদের সেই নাঈম জান্নাত, জান্নাতের একটা নাম হলো নাঈম, সেই নাঈম নামক জান্নাতে তাদের প্রবেশ করাইতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, ওয়ালাউ আন্নাহুম, আর যদি তারা আকামুত তাওরাত ওয়াল ইনজিল, ইনজিল এবং তাওরাতের বিধান যদি প্রতিষ্ঠা করত, তাওরাত এবং ইনজিলের বিধান অনুযায়ী চললে তাদের মুসলমান বাধ্যতামূলক হওয়াই লাগতো, কারণ ওই বিধান মানতে গেলে এটা মানতে হবে। আপনি এই কোরআন মানতে গেলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এবার যদি মুসলিম খলিফা হয় তাকে অবশ্যই মানতে হবে, ইমাম মাহদী আসলে তাকে অবশ্যই মেনে নিতে হবে। তো সেম, তারা যদি তাওরাত এবং ইনজিল মানতো, কোরআন তাদের মানা বাধ্যতামূলক। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে না মেনে কেউ পারবে যারা কোরআন মানে? এইরকম আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা তাওরাত এবং ইনজিল প্রতিষ্ঠা করত নিজেদের জীবনে, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে কোরআন, এটাও যদি তারা প্রতিষ্ঠা করত, লাকালু মিন ফাওকিহিম, আমি তাদের আসমান থেকে খাওয়ানোর ব্যবস্থা করতাম, ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং তাদের পায়ের নিচ থেকে আমি খাওয়ানোর ব্যবস্থা করে দিতাম। মানে আসমান থেকে রিজিকের ধারা অবতীর্ণ করতাম এবং মাটি থেকে উৎপাদন করে দিতাম। মিনহুম উম্মাতুম মুকতাসিদা, আল্লাহ বলেন তাদের মধ্যেও আল্লাহওয়ালা লোক আছে, সত্যপন্থী লোক তাদের মধ্যেও আছে। কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কাসীরুম মিনহুম, তাদের অধিকাংশই সাআ মা ইয়ামালুন, যা করে সবই নিকৃষ্ট। আছে কিছু ভালো লোক, কিন্তু অধিকাংশ লোকই যা করে খুবই নিকৃষ্ট। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ, তুমি পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা, তোমার কাছে যা নাযিল হয়, মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সব কিছু পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি এই দায়িত্ব পালন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ করলে না। আল্লাহ বলে দিচ্ছেন। আর এক পার্টি বলে কি, যে কিছু বাতিনি ইলম, জাহিরি ইলম, বাতিনি ইলম বলতে কিছু নাই। আল্লাহ নিজেই বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব যা নাযিল করেছে সব প্রচার করে দাও। এই জন্য যারা বলে যে 90,000 না কত হাজার কালেমা, 3,000 প্রকাশ্য, আর কি কি জানি বলে ওরা, জাহেরি বাতিনি, 30-60,000 কালেমা, 30,000 প্রকাশ্য, 30,000 গোপন, ওরা সিনাই দেয়। তারা সিনাই দেওয়ার কোনো এলেম নাই। ওই যে 90 পারা, হ্যাঁ 30 পারা, এটা 60 পারা নিজের বানাই দিয়েছে। ওয়াল্লাহু ইয়াসিম, উনি বুঝাইতে পারে নাই, উনি যেটা বলতে চাইছিল বুঝাইতে পারে নাই। কোরআন অরিজিনাল হলো লাউহে মাহফুজে, ওখান থেকে নাযিল হয়েছে। উনি এটা বুঝাইতে চাইছিল কিন্তু বলে ফেলাইছে কোরআন হলো ডুপ্লিকেট, এটা উজু ছাড়া ধরা যায়।
পারলাম না তাই বুঝাইতে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছান। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহই আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। মদিনায় যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে দেখতেছি ঘুমাইতেছেন না, বসে আছেন। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি হয়েছে, ঘুমাচ্ছেন না কেন? বলছে আমি চাচ্ছিলাম যদি কেউ একজন পাহারা দিত বাইরে। এতিবারে এর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শব্দ শুনছে, জিজ্ঞাসা করছে কে? এক সাহাবী উত্তর দিচ্ছে আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? আপনাকে পাহারা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন এমনকি নাক ডাকার শব্দ শুনছি, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করব। সাথে সাথে তিনি তাবুত থেকে মাথা বের করে বললেন যে আল্লাহই আমার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে, তোমরা চলে যাও। দেখেন এর চাইতে আর সত্য প্রমাণ আর কিছু আছে? কিছু নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছান, আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দান করেন না। তাবুকের যুদ্ধে না হুনাইনের যুদ্ধে, আপনার হুনাইনের যুদ্ধে প্রথম দিকে তো মুসলমানদের বিপর্যয় হয়েছে। হাওয়াজিন এবং সাকিব গোত্রের তীরের আঘাতে সবাই উদাও হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আর আরেকজন সাহাবী ছিলেন, এরা দুইজন খচ্চর ধরেছিলেন, আর বাকি কোন সাহাবী কেউ ছিল না। একজন লোক পরবর্তী সে মুসলমান আছে, সে বলছে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, কোন দিন তাকে আঘাত করব। এইটাকে আমি সুযোগ হিসাবে মনে করলাম। আমি এক পাশে তাকাই দেখি তার চাচা, ওদিকে আঘাত করা যাবে না। আর এক পাশে তাকাই দেখি হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নালে ওই যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, দুইজন আঘাত। অন্যদিকে তাকাই দেখি সে আছে, তাহলে ডান বাপ কোন দিক থেকে আঘাত করা যাবে না। আমি সুযোগে পিছন দিক দিয়ে আঘাত করতে যে যাব, তার আগে আমার ঘাড়ের উপরে আগুনের আপনার এই যে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনো কি তোমার হুঁশ ফেরে নাই? এখনো কি তোমার সত্য চেনার সময় হয় নাই? সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। এই জন্যই তো যখন সবাই চলে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা দুইজন খচ্চর পিছনের দিকে টানিয়ে রাখতেছি, কারণ ওরা তো সামনে বীর বেগে আসতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরে চাবুক মারতেছে আর সামনে আগাচ্ছে আর বলতেছে আমি মুহাম্মদ, আমি কোনো মিথ্যা নবী নাই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি মিথ্যা নবী না যে আমি পালাই যাব। সত্য সামনে যাবে, সত্য কখনো পিছনে যায় না। পরে যারা মুসলমান হয়েছে হুনাইন সাকিব গোত্রের, তারা বলছে যে আমরা দেখতেছি তাকে তো চিনি না, দেখতেছি সে খালি সামনে আগাচ্ছে আর নিজেকে মোহাম্মদ বলে দাবি করতেছে। সত্য এরকমই সত্য হয়, সত্য কখনো পিছু টান দেয় না। সে তো নবী রাসূল, তাকে আল্লাহ নিজে নিয়ে দেখাইছে আসমানে যে সে কার প্রতিনিধি এবং আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। সে কেন পিছু হবে? সে সামনে চলে গেছে। যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি দিয়া বলতেছেন যে যুদ্ধের এইটাই উপযুক্ত সময়। এক মুষ্টি বালু নিয়ে শাহওয়াতিল উজু বলে নিক্ষেপ করলেন। তো ওরা মুসলমান হওয়ার পরবর্তীতে বলছে যে আমাদের প্রত্যেকের চোখের ভিতরে বালু কণা গেছে। তিনি মারছেন এক মুষ্টি, আর তারা ছিল ৬,০০০ সৈন্য। প্রত্যেকের চোখে যদি বালু যায় আর সম্ভব যুদ্ধ করা। এবং শুধু বালুই না, আল্লাহ তাদের অন্তরে এমন ভয় ঢুকাই দিলেন যে তারা পরবর্তী বলছে আমাদের কাছে মনে হচ্ছিল যে লোহা দিয়া তামার উপরে বা কাঁসার উপরে যদি দাগ দেয় কিরকম করকর করকর করে শব্দ হয় না, বলছে আমাদের প্রত্যেকটা অন্তরে এইরকম শব্দ হইতেছে। একদিকে চোখের ভিতরে গেছে আর একদিকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠস্বর ছিল, বলে অনেক দূরে যাইতো। তাকে বলছে যে চাচা আপনি ডাক দেন আমার সেই বদরের সাহাবীদের, আমার সেই আকাবার সফর বায়াতের এদান আমার মুহাজির আনসারদেরকে ডাক দেন। তখন তিনি ডাক দিচ্ছেন যে হে বদরের যুদ্ধে সাহাবী, হে আনসার মুহাজির, তোমরা কোথায়? আল্লাহর রাসূল এখানে মাঠে, তোমরা কোথায়? বলছে যে গরুর বাছুর যেরকম দৌড়ে আসে গরুর কাছে, বল আওয়াজ যাইতে সময় লাগছে, মাঠ ঘুরে যাইতে সময় লাগে নাই। মানে যখনই তারা তো প্রথম কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, কারণ আগের যুগে এরকম যুদ্ধ ছিল না। তারা প্রথম যুদ্ধক্ষেত্রে দুই দল মোতায়েন হইতো, এদের পক্ষ থেকে একজন যাইতো, ওদের পক্ষ থেকে যাইতো, মল্ল যুদ্ধ হইতো। বীরেরা প্রথম সামনে যাইতো, বীরেরা সামনে যাই প্রথম যুদ্ধ করত, তারপরে আস্তে আস্তে বড় আকার ধারণ করত। আর এখানে ছিল মুসলমানদের সংখ্যা ১২,০০০ মক্কা বিজয়ের পরে, আর ওনাদের সংখ্যা ৬,০০০। তাই মুসলমানদের মধ্যে যারা ছিল
আপনার ওই যে নবীন যারা ঈমান গ্রহণ করছে তারা মানে নিজেদের ইয়ার কারণে প্রফুল্ল হয়ে গেছিল যে আজকে আমাদের কে ঠেকায়। তারা মানে এত আনন্দ নিয়ে যাইতেছিল যে এতদিন যুদ্ধ করেছি সবসময় আমাদের 3 গুণের বিরুদ্ধে, আজকে করতেছি আমাদের অর্ধেক, ঠেকায় কে? আল্লাহ তাআলা এই জন্য একটা শিক্ষাও দিতে চাইলেন। হ্যাঁ, এতটা ফুরফুরে মেজাজে কোনোদিন ছিল না। তারপরে এক হলে তারা এই নীতিতে যাচ্ছে, লোক বেশি, আর ওনারা ছিল তীরন্দাজ, 2 পাহাড়ের মাঝখানে তারা লুকাই ছিল, এবং তারা কি করছে নিজেদের স্ত্রী সন্তান এবং সম্পদ যা ছিল সব নিয়ে আইছে ওখানে, যে আমরা মরিবাসী এখান থেকে আর যেন কেউ পালাইয়া না যায় এমন নিয়ত নিয়ে আসছে। এই জন্য তারা পাহাড়ে লুকাইছিল। যখন মুসলমানরা গিরিপথ দিয়ে যাইতেছে 6000 লোক তারা তীর মারতেছিল, এমন তীর পড়ছে যে আর কেউ নিজের প্রাণ বাঁচাইতে যেয়ে সবাই ময়দান একবার খালি হয়ে গেছে। পরে যখন সব সাহাবী আসছে ওই সবাইকে বন্দী করছে। বন্দী করার পরে তাদের নারী এবং সন্তান আর সম্পদ সব বন্দী করছে। এখন পরে তারা মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা জিনিসের একটা তোমাদের ছাড় দিতে হবে, হয় তোমাদের সম্পদ ছেড়ে দিতে হবে আর নাহলে স্ত্রী সন্তান ছেড়ে দিতে হবে। তখন তারা সম্পদ ছেড়ে দিয়ে স্ত্রী সন্তান ফেরত নিয়েছে। তা এই ছিল সত্য জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যুদ্ধ যখন কঠিন আকার ধারণ করতো, ভয়াবহ পরিস্থিতি হইতো, তখন আল্লাহর রাসূলের পিছনে আমরা শেল্টার নিতাম, আমরা তার সাপোর্ট নিতাম। কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহই তোমাকে মানুষের থেকে রক্ষা করব, এবং শেষ পর্যন্ত আল্লাহই তাকে রক্ষা করছেন। এবং নিজের দায়িত্ব পুরোপুরি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হওয়ার পরে পৃথিবীতে নিয়ে তিনি চলে গেছেন দায়িত্ব পালন করার পরে। এবার আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলাল কিতাব, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো ভিত্তি নাই, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিলের বিধান পুরোপুরি কার্যকর না করবা, ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে, এই পুরোপুরি বিধান যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিষ্ঠিত না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই, মানে তোমাদের আসল জিনিসই নাই, ইমানদার হিসেবে যে গণ্য হবা সেই প্রথম যে ধাপ সেটাই থাকবে না। লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, আল্লাহ বলেন হে নবী, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল হইছে এতে শুধু তাদের দিন দিন শত্রুতার বিদ্বেষী খালি বৃদ্ধি পাইতেছে। ফালা তাসালাল কওমিল কাফিরিন, সুতরাং আপনি এই কাফের সম্প্রদায়ের ব্যাপারে কোনো আফসোস করেন না, দুঃখ পাইয়েন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, ইহুদি, ওয়াস-সাবিউন, সাবিউন একটা জাতি ছিল তখন, ওয়ান-নাসারা, এবং যারা খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্যে যারা ঈমান আনবে এবং পরকালে বিশ্বাস করবে, আমিলা সালিহা, সৎকর্ম করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই, ইসলাম গ্রহণ করলে তাদের আর কোনো সমস্যা নাই। এবার আল্লাহ বলছেন লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়ারসালনা ইলাইহিম রাসূলা, আর তাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, কুল্লামা জাআহুম রাসূল, যখনই তাদের কাছে কোন রাসূল আসছে, বিমা লা তাহওয়া আনফুসুহুম, যাকে তাদের মনোপুত হয় নাই, এরকম রাসূলই যখন তাদের কাছে আসছে, ফারিকান কাযযাবু, তাদের অনেকেই অস্বীকার করছে তারা, ফারিকান ইয়াকতুলুন, এবং কতল করছে। আল্লাহ বলছেন নবী রাসূল যখনই পাঠাইছি তারা কি করছে, কাউকে হয় মিথ্যা বলছে, না রে হত্যা করে ফেলছে, তাদের মন মতো বিধান নিয়ে আসে না। এজন্য আল্লাহ সূরা ইয়াসিন আফসোস করছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন লাকানু বিহি ইস্তাহজিউন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার যে বান্দা তোমাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল, যখনই তোমাদের কাছে আমি কোন রাসূল পাঠাইছি, লাকানু বিহি ইস্তাহজিউন, তাকে শুধু তোমরা ঠাট্টা বিদ্রুপই করছো। বান্দাদের জন্য আফসোস, যখনই আমি রসুল পাঠাইলাম সবাই ঠাট্টা বিদ্রুপ করলো, মন থেকে শুরুতেই সবাই গ্রহণ করতে পারলো না। আল্লাহ এটা বলে দিচ্ছেন, কারণ আল্লাহ তো জানেন যে এই মানুষ যাই করে একসময় হিসাব দেওয়া লাগবে। রসুল পাঠাইলাম
তারা তার তাবেদারি করিয়া সঠিক পথে থাকবে, কিন্তু এটা না করে আরো তাকে মানে নাই, আর উল্টা বিলে ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ বলছেন হাসিবু, তারা ধারণা করছে যে আল্লাহ তাকুনা ফিতনা, তারা কোনোদিনও বিপর্যয়ের শিকার হবে না, তারা মনে হয় সাংসঙ্গতি থাকবে। এমন রাজত্ব নিয়ে শুরু করছিল, মনে করছিল কি এই রাজত্ব কোনোদিনও ধ্বংস হবে না। চতুর্দিকে বলতেছে এখন শুধু উপরে তাকাই থাকা, আর পশ্চিমাদের দিকে তাকাই থেকেও লাভ নাই, এখন উপরে তাকাই থাকা ছাড়া আর কোনো উপায় নাই। ওবায়দুল কাদেরী বলছে, আমি নিজে শুনছি, সে বলতেছে এখন একমাত্র আসমানের দিকে তাকাই ছাড়া আর কোনো মানে, জানেন যে কত বড় উপহাসের কথা, সে আল্লাহর শক্তির ব্যাপারে চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছেন যে হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, তারা ধারণাও করতে পারে না যে তাদের এরকম বিপর্যয় আসবে। ফামু ওয়া সাম্মু, এই ধারণা না থাকার কারণে তারা কি হয়েছে, অন্ধ এবং বধির দুইটাই হয়ে গেছে। মানে দেখেও না দেখার ভান করতো, শুনেও না শোনার ভান করতো। মিলে যায় না আমাদের সাথে? মিলে যায়। বাস্তব বোবা হয় নাই, বাস্তব কানা হয় নাই, মানে তার চোখ মানে অন্ধ হয়েছে, মানে সে অন্যায় দেখেও অন্যায়কে বুঝে না, সত্য থেকে সত্য চেনে না, কানে মানে সত্য শোনার পরেও সে উপলব্ধি করতে পারে না। আল্লাহ বলছেন তারা না ধারণা করছিল বিপর্যয় কোনোদিন আসবে না, যে এই ধারণার কারণে তারা অন্ধ এবং বধিরের ভাব হয়ে গেছিল। আমাদের সমাজেও তো আমাদের একই অবস্থা। আল্লাহ বলছেন এরপর তাদের একসময় আমি তাদের ক্ষমা করে দিলাম, তাদের তওবা কবুল করলাম। যেমন আমাদের এত বড় বিপর্যয়ের পরে একটা মোটামুটি একটা মুক্তি হয়েছে না? যাই হোক, আগে তো মনে করেন ব্যক্তিগত আমল করাও কঠিন অবস্থা হয়ে গেছিল। এই মসজিদও মনে করেন তালা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। রমজান মাসে রিকোয়েস্ট করেও এসি সারা যায় না, কত ভয়াবহ। আর এখন আমরা এখানে ফিরিলি আছি না? আল্লাহ সব সময় এটা পরিবর্তন করেন, দেখেন কি হয়। আল্লাহ বলছেন সুম্মা তাবাল্লাহু আলাইহিম, এরপর আমি তাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে তাকাইলাম। সুম্মা আমু ওয়া সাম্মু, এরপর আবার তারা আবার আগে কাসীরুম মিনহুম, সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম, এরপর আবার তাদের অধিকাংশ আবার সেই কানা এবং অন্ধ হয়ে গেল, আবার সেই অন্ধচক্ষু এবং বধিরের ভাব নিল। আস্তে আস্তে কিন্তু আবার সেই দিকেই যাচ্ছে। পত্রিকায় কিন্তু লেখা আসতেছে যে আর একটা মনে হয় ১-১১ মনে হয় শুরু হওয়ার একটা চান্স তৈরি হচ্ছে। মানে ওরাও বলতেছে না নির্বাচন দেবে কি দেবে না, এই বলে আগামী বছর শেষের দিকে আর এক দল বলে পুরোটা করিয়া, তো পত্রিকায় কিন্তু এখন আসতেছে। আল্লাহ বলছেন কারণ কি, পাকিস্তানের সাথে আমরা যখন যুদ্ধ করলাম তখন কিন্তু বাঙালি একটাই ছিল, তাই না? সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে। আবার সেই গ্যাঞ্জাম করতে 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 আবার ৯১-তে সবাই মিলে আন্দোলন করে আবার সেই আগের জায়গায় গেছে। এখন আবার এই ২৪-এ আন্দোলন করছে, আবার ৫-৭-১০ বছর পর আবার আগের জায়গায়। কারণ এটা হলো মানুষের রীতি, কারণ মানুষ হলো আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনা। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাদের আবার তওবা কবুল করে আবার স্পেস দিলাম। সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম, তাদের অধিকাংশ আবার সেই অন্ধ এবং বধির হয়ে গেল। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলছেন আমি আল্লাহ সব দেখি তারা যা করে। আল্লাহু বাসীর, আল্লাহ সব দেখেন, বিমা ইয়ামালুন, যা করে, আমরা যা করি না কেন আল্লাহ সবকিছুই দেখেন। এবার আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, লাকাদ কাফারা, তারা কুফরি, তারা কাফের। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম মানে ঈসাই হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন নাউযুবিল্লাহ, আল্লাহ বলছেন তারা কাফের। ওয়া ক্বালাল মাসীহ, অথচ মাসীহ ঈসা এইটাই বলতো মানুষকে যে ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, রব্বি, তিনি আমাদের রব, ওয়া রব্বাকুম, এবং তোমাদের রব। আল্লাহ বলছেন তারা মাসিহই দাবি করে যে সে কি আল্লাহ, অথচ তার দাওয়াতি কার্যক্রমই ছিল যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি আমারও পূর্ব তোমাদেরও পূর্ব। এই জন্য জাকির নায়েক চ্যালেঞ্জ করে না যে খালি আপনাদের গ্রন্থে একটা জায়গায় দেখান যে কোন জায়গায় ঈসা দাবি করছে যে তোমরা আমার ইবাদত করো। আপনাদের তো এটা নিজেরা চেঞ্জ করছেন, তারপরে একটা লাইন খালি দেখান যেখানে আপনাদের এই যে যিশু সে দাবি করছে যে আমি রব, আমার ইবাদত করেন, খালি একটা লাইন দেখান। পারে নাই কিন্তু দেখাইতে না। আল্লাহ বলছেন যে ওই মাসি দাবি করতো যে তোমরা আল্লাহর ইবাদত করো কারণ তিনি আমার এবং তোমাদের পূর্ব, আর তারা নিজেরা কি করে, নিজেরা এখন তারে পূর্ব বানাইছে, অথচ যারে পূর্ব বানাইছে সেই আল্লাহর দিকে আহ্বান করতো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই, মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতকে হারাম করে দেই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কোয়েল জ্বালানো উচিত ছিল। আল্লাহ বলছেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, তারাও কাফির যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ বলেন ত্রিতত্ত্বে যারা বিশ্বাসী। এই পার্টিও আছে খ্রিস্টানদের মধ্যে, এক পার্টি ত্রিতত্ত্বে বিশ্বাসী। ঈসা, নাহা আর আত্মা, আল্লাহ বলেন আত্মা বলে ওরা। ত্রিতত্ত্বে যারা বিশ্বাসী তারাও কাফের। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা, ত্রিতত্ত্ব বলো না, তিনজন খোদা বলো না। ইনতাহু খায়রুল লাকুম, বিরত হও এটা থেকে, তাহলে তোমাদের জন্য উত্তম হবে। আল্লাহ বলছেন যারা বলে এরকম তিনজন আল্লাহ, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই আল্লাহ তিনজন আর একজন, ত্রিতত্ত্বে যারা বিশ্বাসী, আল্লাহ বলছেন তারাও কাফের। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, জেনে রাখো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ একমাত্র আল্লাহ তাআলা, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। ওয়া ইল্লাম ইয়ানতাহু, আল্লাহ বলছেন যদি তারা বিরত না হয়, আম্মা ইয়াকুলুন, তারা যা বলতেছে এর থেকে যদি বিরত না হয়, লা ইয়ামাসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, লা ইয়ামাসাল্লাযিনা কাফারু, তাদের মধ্যে যারা এরকম কাফের তাদেরকে অবশ্যই স্পর্শ করবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলছেন তারা যদি এটা থেকে বিরত না হয়, তাদের মধ্যে যারা কাফের আছে অবশ্যই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের কি এখনো তওবা করার সময় হয় নাই? ওয়াস্তাগফিরুনাহু, আল্লাহর দিকে ফিরে আসার সময় হয় নাই, তার কাছে তওবা করার সময় হয় নাই। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। আল্লাহ সূরা নাসর, যেটা ইযা জাআ নাসরুল্লাহ, এটা তো শেষ সূরা। ফাসাব্বিহ বিরাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ বলছেন না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুতরাং তোমার রবের তাসবিহ এবং তাহমিদ পাঠ করো, আস্তাগফির, তার কাছে ক্ষমা চাও। এই আয়াত নাযিল হওয়ার পর, এবং এই যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বললেন প্রত্যেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসা, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার সময় হয় নাই। তিনি বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওটাও হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুইটা হয়ে গেছে, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এই যে আল্লাহ বলছেন আস্তাগফিরুনা, ফিরে আসবে না, ক্ষমা চাবে না, এজন্য তিনি এইটা পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ক্ষমা চাইলাম, তোমার কাছে ফিরে আসলাম এবং তোমার তাসবিহ তাহমিদ করলাম। এজন্য বেশি বেশি পড়তে হয়। শেষ যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর দিকে এখনো ফিরে আসবে না, আস্তাগফিরুনাহু, তার কাছে ক্ষমা চাবে না, অবশ্যই আমরা ক্ষমা চাবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার দিকে ফিরে আসলাম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি ক্ষমাশীল দয়ালু, সুতরাং তোমরা আমার দিকে আসো এবং আমার কাছে ক্ষমা চাও। মাল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, মসিহ ঈসা একমাত্র রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে এরকম অনেক রাসূল গত হয়ে গেছে। আল্লাহ বলছেন যে ঈসা মাসিহ রাসূল ছাড়া কিছু না, তার পূর্বে এরকম অনেক রাসূল আসছে, তাকে রব বলার কোনো দরকার নাই। উম্মুহু সিদ্দিকা, উম্মুহু সিদ্দিকা, তার মাথা হইলে সত্যপন্থী। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে মারিয়াম আলাইহিস সালামকে, উম্মুহু সিদ্দিকা, তার মা হইলেন একজন সত্যনিষ্ঠ লোক, সত্যপন্থী লোক। আল্লাহ সার্টিফিকেট করে দিচ্ছেন, আফসোস লাগে। এবার আল্লাহ বুঝাইছেন কানা ইয়াকুলানি তাআম, যে দেখো তারা মা ছেলে দুইজনই খাবার খাইতো, এরপর কেন তোমরা তাকে রব বলতেছো? রব তো খাবে না। আল্লাহ বলছেন কানা ইয়াকুলানি তাআম, তারা দুইজনই খাবার খাইতো। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, হে নবী একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে নিদর্শনগুলো বিস্তারিত তাদের বলে দিচ্ছি। তাদেরকে রব যাতে না রাখে এজন্য বলে দিচ্ছি যে মা আর ছেলে দুইজনই তো খাবার খাইতো, অথচ রব তো খাবার খায় না। আল্লাহ বলছেন দেখো দেখো খেয়াল করে আমি কত বিস্তারিত তাদেরকে বুঝাইতেছি। তুমাংজুর, এরপর খেয়াল করে দেখো আন্না ইউফাকুন, কিভাবে তারা সত্যপথ থেকে অন্যদিকে যাচ্ছে। বাচ্চা মানুষের যেরকম বুঝায়, আল্লাহ এইভাবে বুঝাই 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 করতেছেন, তাই না?
এবার আল্লাহ বলেন কুল আতা'বুদুনা, বলো তোমরা কি তার ইবাদত করো মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফা, যে কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, এরকম বস্তু তোমরা কেন ইবাদত করো? ওই মূর্তি, ওই মানুষের দালিবুত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলেন দাইফুত তালিব ওয়াল মাতলুব, সূরা হাজের কাছে, সূরা হাজে, দাইফুত তালিব ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল, যে চায় সেও দুর্বল। এই জন্য একটা ঘটনা আছে না, যে আওরঙ্গজেব না কার কাছে গেছিল এক ভিক্ষুক ভিক্ষা চাইতে, শাহজাহানের কাছে, তার কাছে কাছে চাইতে যাই দেখে যে সে নিজেই আল্লাহর কাছে চাইতেছে, ভিক্ষুক ফেরত যাইতেছে, ওনাকে বলে কে আসলো, ধরে নিয়েছে, কি সমস্যাটা কি, আসছো আবার যাও কেন? বলছে আমি যে জন্য আসছিলাম তা পাইয়ে গেছি। কি পাইছো? বলছে যে আমি আসছিলাম আপনার কাছে কিছু চাইতে, তা আপনারই দেখতেছি আল্লাহর দ্বারা চাইতেছেন, তাহলে আপনার কাছে চাবো কেন, আমিও তার দ্বারা চাবো, আমিও তার কাছে চাবো। এই জন্য আল্লাহ বলছেন দাইফুত তালিবাত মাতলুব, যে চায় সেও যেরকম দুর্বল, যার কাছে চায় সেও সেরকম দুর্বল। এমনকি এমন দুর্বল যে এখন থাকার জায়গাটাও নাই, অথচ তারে মাটা নাই বন্য করে ফেলাইতো স্বার্থের জন্য, তাই না? আজ দেখেন কত দুর্বল যে তার নিজেরই থাকার জায়গা নাই। আল্লাহ বলছেন যে তোমরা কি এমন জিনিস ইবাদত করবে যে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে? আল্লাহু আস-সামিউল আলিম, জেনে রাখো আমি আল্লাহ সবকিছু শুনি এবং জানি। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, দ্বীনের ব্যাপারে অন্যায় ভাবে তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওম, আর তোমরা সেই সম্প্রদায়ের অনুসরণ করো না, কদ দাল্লু মিন ক্বাবলু, যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে, ওয়াদাল্লু কাসীরা, এবং অনেককে পথভ্রষ্ট করছে, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং যারা সত্য পথ থেকে পথভ্রষ্ট তাদের অনুসরণ তোমরা করো না। শেষ করে দেবো, হয়ে গেছে, আজকে একটু মশলা বেশি, ওই জ্বালানো ছিল, ওই দিন জ্বালাইছিলাম। আল্লাহ বলেন লুইন আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, লুইন আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে যারা কাফির ছিল তাদেরকে লানত করছিল কারা, আলা লিসানি দাউদ আলাইহিস সালাম, তাদেরকে লানত করছিলেন, ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামও তাদেরকে সরাসরি লানত দিয়েছে, এইজন্য তারা ইহুদিরা লানতপ্রাপ্ত জাতি। যালিকা বিমা আসাউ, এইটা এইজন্য যে তারা অবৈধতার কারণে, ওয়াকানু ইয়াতাদুন, এবং সীমা লঙ্ঘন করার কারণে, তাদের এই সীমা লঙ্ঘন এবং অবৈধতার কারণে তা আল্লাহ তাআলা দুইজন রাসূল তাদেরকে সরাসরি লানত দিয়েছে। কানু লা ইয়াতানাহুনা আন মুনকারিন ফাআলুহু, কানু তারা ছিল লা ইয়াতানাহুনা, নিষেধ করত না, আন মুনকার ফাআলুহু, অন্যায় দেখে অন্যায়কে বাধা দিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তোমরা হয় অন্যায় কাজে বাধা দিবে এবং সৎ কাজে আদেশ দিবে, না হলে এমন সময় আসবে যে তোমাদের উপর বিপদ আসবে, কিন্তু তোমাদের নেককারগণ আল্লাহর কাছে দোয়া করলেও সে দোয়া কবুল হবে না। আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এই দায়িত্ব ছেড়ে দিলে, তাহলে আল্লাহ বলছেন যে এখানে তাদের কি বলছেন যে কানু লা ইয়াতানাহুনা আন মুনকারিন ফাআলুহু, তারা অন্যায় দেখলে এটাকে নিষেধ করতো না। এইজন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি অন্যায় হতে দেখে সে যদি ওইটাকে নিষেধ করে তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে না, কিন্তু কেউ যদি দূরেও থাকে কিন্তু ওই অন্যায়টাকে সমর্থন করে দূরে বসে, তাহলেও সে তাদের দলে শামিল হয়ে উপস্থিত ব্যক্তি হিসেবে গণ্য হয়ে যাবে। লাবিসা মা কানু ইয়াফআলুন, আল্লাহ বলেন তারা যা করতে কতই না নিকৃষ্ট। তারা কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশই দেখবে, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, কাফিরদের সাথে তারা যে বন্ধুত্ব করে, এই সমস্ত লোকরা অধিকাংশই দেখবে কাফিরদের সাথে বন্ধুত্ব করে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, তারা নিজেদের জন্য যেটা সামনে পাঠাচ্ছে, মানে পরকালের উদ্দেশ্যে যেটা পাঠাচ্ছে, কতই না নিকৃষ্ট। আন সাখিতাল্লাহু আলাইহিম, যেটার কারণে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হবেন। ওয়া ফিল আযাবিহুম খালিদুন, এবং তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়ান নবী, নবীদের প্রতি, নবীর প্রতি, ওয়া মা উনজিলা ইলাইহি, আর আল্লাহ যে নাযিল করেছেন এই গ্রন্থের উপর যদি সত্যিকারে তারা ঈমান আনতো, মাত্তাখাযুহুম আউলিয়া, কখনোই ওদেরকে তারা বন্ধু বানাইতো না, কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, আল্লাহ বলেন বরং তাদের অধিকাংশই ফাসিক, তারা তাদের সাথে বন্ধুত্ব করে। এবার আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, লা তাজিদান্না আশাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ পাবে কি, আদাওয়াতা, শত্রুতার দিক থেকে, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের প্রতি শত্রুতা তাদের পাবে বেশি, যারা ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং মুশরিক, তাদের কি তোমরা মানুষের মধ্যে অধিকাংশ কি তোমরা দেখতে পাবে ঈমানদারদের প্রতি তারা বিদ্বেষ করায়।
আল্লাহ বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে ইহুদি এবং যারা মুশরিক হিন্দু আছে, এদেরকেই দেখবে যে এরা ঈমানদারদের প্রতি বিদ্বেষ পরায়ণ, এরা বেশি শত্রুতা করে মুমিনদের সাথে। এজন্য ডক্টর জাকির নাইকে একজন জিজ্ঞাসা করছিল যে আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করলেন যে ইহুদিরা মুসলমানদের প্রতি বেশি শত্রুতা? তখন উনি বলছিলেন যে আল্লাহর কোরআনকে আপনারা মিথ্যা প্রমাণ করার জন্য সবাই মিললে একটু ইহুদিদেরকে বলেন কয়েকটা বছর শান্তিতে থাকতে, তারা যেন কারো মুসলমানদের সাথে এই শত্রুতা না করে, তাই তো আপনারা প্রমাণ করতে পারেন আল্লাহর কোরআন মিথ্যা। সবাই মিলে একটু চেষ্টা করেন, আপনারা যারা আছেন সবাই মিলে চেষ্টা করেন যে এই কোরআনকে আমরা মৃত্যু প্রতিপন্ন করবো, এই জন্য তোমরা ইহুদিরা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করো, বিশ্বে থাকো, তাহলে কোরআনটা মিথ্যা প্রমাণ হয়ে যেতে, একটু চেষ্টা করেন। আসলেই পারা যাচ্ছে না। আল্লাহ আল্লাযীনা আশরাকু, এবং যারা হিন্দু আছে মুশরিক, এরা মুসলমানদেরকে বেশি ঘৃণা করে, এবং এটা আমরা বাস্তবেও দেখতে পাই। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম, আর তাদেরকে বেশি নিকটবর্তী পাবে মাওয়াদ্দাতা, সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের সাথে, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা খ্রিস্টান দাবি করে, তাদেরকে তোমরা অনেকটা নিজেদের কাছাকাছি পাবে, ব্যবহারের দিক থেকে ভালো ব্যবহার তাদের কাছ থেকে পাবে। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কারণ তাদের মধ্যে অনেক আছে পণ্ডিত, আল্লাহওয়ালা লোক, আর রুহবানা, এবং যারা রাহবার আছে। না পোপ কিন্তু ওই যে ইসরায়েলের বাড়াবাড়ি নিয়ে প্রায় কিন্তু বিবৃতি দেয়, খ্রিস্টানদের যারা পাদ্রী ঠাদ্রি আছে না, এইটার কারণে ওরা গাজায় যেগুলো, ফিলিস্তিনে যেগুলো ওই যে গির্জা ছিল খ্রিস্টানদের, ওই গির্জায় হামলা করছে, প্রায় আসছে না। মুসলমানরা যে গির্জায় আশ্রয় দেয়, ওরা ওখানে যে মুসলমানরা নামাজ পড়ে, ওইটা সহ মারে, অহনও থাকতে দিবে না। আল্লাহ বলছেন যে কারণ খ্রিস্টানদের মধ্যেও কিছু লোক আছে, ওরা ধর্ম করুক আর না করুক, ওরা ওদের ধর্মের প্রতি খুব আকৃষ্ট, যারা কি আপনার কিসসিসিন আর রুহবানা, যারাও পণ্ডিত আছে এবং সংসার বৈরাগ্য আছে, তারাও মুসলমানদেরকে ভালোবাসে, কারণ মুসলমানরা তো আল্লাহরে ভালোবাসে। আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারাও অহংকার করে না। তখনকার এটা আজীবনের জন্যই এরা থাকবে। এই জন্য দেখবেন যে যারা অরিজিনাল খ্রিস্টান ধর্ম যারা পালন করে, তারা কিন্তু মুসলমানদের শত্রুতা করতে পারে না। মুসলমানরা যেরকম, আপনি যদি সত্যিকারের মুমিন হন, তাহলে কিন্তু আপনি অন্য কারো প্রতি ওইভাবে বিদ্বেষ নিতে পারবেন না, কারণ ইমানদার, আল্লাহ বলছেন যে অন্য যারা দেবতা পালন করে এগুলার গালি দিও না। গালি দিতেও নিষেধ করছে, মালা তো মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, গালি দিতে নিষেধ করছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন আমিন।